রমজান। এই মাস শুধু উপবাসের নয়, এই মাস আত্মশুদ্ধি, তাকওয়া আর আল্লাহর নৈকট্যের মাস। আজ আমি তোমার সাথে শেয়ার করছি একটি রমজান ডেইলি প্ল্যানিং, যা ইনশাআল্লাহ তোমার প্রতিটি দিনকে আরও অর্থবহ করে তুলবে। দিনের শুরু হোক আল্লাহর স্মরণে। সম্ভব হলে ফজরের আগে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করো। চুপচাপ চোখের পানি ফেলে বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। বেশি বেশি ইস্তিগফার ও দোয়া করো। পরিমিত সাহেরি গ্রহণ করো। আর ফজরের আগে অন্তত 10-15 মিনিট কুরআন তিলাওয়াত করো। ফজরের সুন্নাত ও ফরজ নামাজ আদায় করো। নামাজ শেষে কিছুক্ষণ তাসবিহ পড়ো। এরপর অর্থসহ 9 পৃষ্ঠা কুরআন পড়ার চেষ্টা করো। সময় থাকলে 20-30 মিনিট হালকা পড়াশোনা বা উপকারী কিছু শেখো। এই সময়টাই থাকবে তোমার স্কুল, কলেজ বা দৈনন্দিন কাজ। কাজের ফাঁকে ফাঁকে নীরবে জিকির করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখ, কান আর জিহ্বার হেফাজত করো, কারণ রোজা শুধু না খাওয়ার নাম নয়। জোহরের নামাজ আদায় করো। নামাজের পর 5-10 মিনিট মন খুলে দোয়া করো। এরপর 30 থেকে 45 মিনিট পড়াশোনা বা প্রয়োজনীয় কাজ করো। আসর, বিকেলের সময়। আসরের নামাজ আদায় করো। বেশি বেশি ইস্তিগফার ও দরুদ পড়ো। 10-15 মিনিট ইসলামিক বই বা হাদিস পড়ো। অহেতুক কথা আর কাজ থেকে নিজেকে দূরে রাখো। এটা দোয়া কবুলের বিশেষ সময়। এই সময়টা শুধু দোয়ার জন্য রাখো। নিজের গুনাহ মাপ চাও, হেদায়েত চাও। পরিবারের জন্য দোয়া করো। পুরো উম্মার জন্য দোয়া করো। মোবাইল আর অপ্রয়োজনীয় কাজে এই মূল্যবান সময় নষ্ট করো না। সুন্নত অনুযায়ী ইফতার করো। এরপর মাগরিবের নামাজ আদায় করো। কিছু সংক্ষিপ্ত জিকির পড়ো। এশার নামাজ আদায় করো। মনোযোগ আর খুশুর সাথে তারাবি নামাজ পড়ো। তারাবির পর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করো। দিন শেষে নিজেকে প্রশ্ন করো, আজ আমি আল্লাহকে কতটা খুশি করতে পেরেছি। আয়াতুল কুরসি এবং 3 কুল পড়ো। পরের দিনের জন্য নিয়ত করো, হে আল্লাহ, আগামীকাল আমাকে আরও ভালো বানাও। তাড়াতাড়ি ঘুমাও। এই মাসে চেষ্টা থাকবে কুরআন খতম করার, মিথ্যা, গীবত আর অশ্লীলতা থেকে দূরে থাকার, ধৈর্য, নম্রতা আর তাকওয়া অর্জনের, আর চোখের পানি আর দোয়ার মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। রমজানের প্রতিটি রোজা সহি ও শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।